এফআইআর লিখেছিলাম যে আমার ধর্মকে গন্ধ ধর্ম বলার অধিকার কে দেয় মমতা ব্যানার্জিকে, হতে পারে উনি মুখ্যমন্ত্রী। তখন আমাকে ওই সময়কার আইসি যে এখনো বর্তমানে আছে, তখন উনি উর্দিদারি তৃণমূলের গুন্ডা ছিলেন। উনি সবারই মুখ্যমন্ত্রী, আর কোনো পার্টিকুলার জাত বা ধর্মের ব্যাপারে ওনার এইভাবে বলাটা উচিত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় মামলা দায়ের হলো। গত বছর ঈদের অনুষ্ঠানে হিন্দুদের অসম্মানের অভিযোগ উঠছে। মামলাকারী বিজেপি কর্মী রিঙ্কি চ্যাটার্জি সিং, পেশায় আইনজীবী। তিনি মামলা করেছেন। তিনি অভিযোগ জানিয়েছেন কি যে গত বছর ঈদের অনুষ্ঠানে হিন্দুদের অসম্মানের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় মামলা দায়ের। সরাসরি নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। নারায়ণ, ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ, কেন মামলা? দেখো, বলে রাখি ঘটনাটি 2025 সালে যে রিঙ্কি চ্যাটার্জি সিং যে অ্যাডভোকেট, তিনি পেশায় অ্যাডভোকেট, তিনি জানাচ্ছেন যে গত 2025 সালে কলকাতায় রেড রোডে একটি ঈদের অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম এবং হিন্দুদের নিয়ে বেশ কিছু কটাক্ষ করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে সেই সময় শিলিগুড়ির এই আইনজীবী রিঙ্কি তিনি প্রধাননগর থানায় একটি এফআইআর দায়ের করতে গেলে সেই সময় তার এফআইআর নেওয়া হয় না, তাকে বের করে দেওয়া হয় থানা থেকে বলেই তার অভিযোগ। পরবর্তীতে পালা বদলের পর এই মাসের শুরুতে তিনি শিলিগুড়ির সাইবার ক্রাইমে সেই বিষয় নিয়েই সরাসরি অভিযোগ দায়ের করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেখানে অভিযোগ একেবারে সরাসরি লেখা আছে যে হিন্দুদের বা হিন্দু ধর্মকে অপমান করা এবং কটাক্ষ করা নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি এফআইআর করেছেন শিলিগুড়ির সাইবার থানাতে। প্রথম দিকে তাকে রিসিভ কপি না দিলেও সাইবার থানা থেকে পরবর্তীতে তিনি দিন কয়েক পরে সেই কেসের রিসিভ কপি পান এবং আপলোড করেন থানা থেকে, যে সেটা পরবর্তীতে লোক সমক্ষে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা। তার বক্তব্য যে হিন্দুদের নিয়ে ছেলে খেলা বা হিন্দু ধর্মকে নিয়ে এইভাবে কটাক্ষ তিনি মানবেন না এবং তিনি গর্জে উঠবেন, যার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং তিনি আশাবাদী যে তিনি এই যে এফআইআর যিনি মামলা করেছেন, নারায়ণ ধন্যবাদ, যিনি মামলা করেছেন বিজেপি কর্মী আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিং, তিনি কি বলেছেন আপনাদের শোনাই। আর এরই পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বেরই বা এই বিষয়ে কি প্রতিক্রিয়া এসেছে শোনাবো। একটা এফআইআর লিখেছিলাম যে আমার ধর্মকে গন্ধ ধর্ম বলার অধিকার কে দেয় মমতা ব্যানার্জিকে, হতে পারে উনি মুখ্যমন্ত্রী। তখন আমাকে ওই সময়কার আইসি যে এখনো বর্তমানে আছে, তখন উনি উর্দিদারি তৃণমূলের গুন্ডা ছিলেন। উনি বলতেন আমি কোনো তৃণমূলের এগেনস্টে, নেতা মন্ত্রী কারো এগেনস্টে আমি কোনো এফআইআর নেবো না। এইবারও আমি সেম সমস্যার সম্মুখীন হয়েছি। আমি যখন গিয়েছি উনি বলেছেন কার নামে এফআইআর, তো ডিউটি অফিসার বললেন মমতা ব্যানার্জির নামে, বলে ওনাকে সাইবারে যেতে বলুন। 5টা সেকশন দিয়েছিলাম, 299 আর 351, 352, 354, 356 দিয়েছিলাম আর 353 দিয়েছিলাম। ওরা দুটো ওরা সেকশন দেয়নি, বাকি মোটামুটি তাই দিয়েছে। একটা রাজ্যের প্রধান হিসাবে উনি সবারই মুখ্যমন্ত্রী, আর কোনো পার্টিকুলার জাত বা ধর্মের ব্যাপারে ওনার এইভাবে বলাটা উচিত হয়নি। আর যিনি মামলা করেছেন তার তো নৈতিক বা সাংবিধানিক অধিকার আছে, উনি মামলা করবেন। কদিন আগেই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন 2021-এর পর থেকে যে কোনো ঘটনায় তখনকার পুলিশ যদি মামলা না নিয়ে থাকে তাহলে এখন করা যেতে পারে, তাকে উনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। তো কারো যদি মনে হয়ে থাকে যে উনি ভুল বলেছেন তাহলে মামলা হতেই পারে, পুলিশ তদন্ত করে দেখবে। উনি ওই মঞ্চ থেকে যে উদ্দেশ্যে বলে থাকুন না কেন, তার দায় আমাদের পুরো মুখ্যমন্ত্রীকে নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।